আমার মাঝে মধ্যে মনে হয় আব্বারে যদি পারতাম আমি কবর থেকে টাইনা উঠাইতাম। আব্বা কথাটা কি সত্যি? ভাইয়ারা নিজেদের চরিত্র ঢাকার জন্য আমার চরিত্র খারাপ করে দেয়। আমার তো এতিমখানা থেকে আনছে, তাহলে আমার মারে, আমার নিজের মারে আমার সবসময় এরকম গালাগালি কেন করতো আর অভিশাপ দিত? মানে কি ধরনের কথা বলতো আপনাকে? মানে রাস্তায় থাকতো তখন যে কোনো পুরুষই আমার মার সাথে ঘুমাইতো, এইভাবে হয়তো আমার জন্ম। অনেক কথা আছে আমি আপনাকে প্রকাশ করতে পারতেছি না। এইসব কথা যদি আমি একটা মানুষকে বলি তারা বিশ্বাস করবে না যে উনি কি আচরণগুলা করতো। তখন আপনি জিজ্ঞেস করতেন না যে আমাকে কেন মারছেন? না, আমি সাহস পাই নাই কখনো। ওনাদের দুজনেরই নজর আর কি খারাপ ছিল। যে দেখা যায় কিছু কিছু কাজের মানুষ আছে আপনার পেটের দায়ে আসে, তারা কিন্তু ইজ্জত বিক্রি করতে চায় না। ঘুমের মধ্যে হয়তো ভাইয়া আসতো ডাকতো, তখন মেয়েটা আমারে জড়ায় ধরতো, ধরলে তো আমি যদি উঠা বৈশা পড়তাম আমার ভাইয়া কিন্তু চলে যেত। তো ওইটা তো রাত্রে কিছু বলতো না বা কারোর সামনে কিছু বলতো না। আমার কাছে লাগতো দিনের বেলা ওই জিনিসটার মানে উপরে রাগ করেই আমার উপরে ভাইয়ার প্রতিশোধ দিতে। যেমন মনে করেন কি সামান্য এটা থেকে ওইটা হয়েছে, প্রচন্ড মারতেছে, উনি তো ডাইরেক্ট বলতোই তুই তুই খালুরি মেয়ে, খালুই তোর বাপ। খালু বাপ? জি পারে, কারণ কি আমি আমার দুই ভাইয়া যেরকম চরিত্র স্বভাব দেখছি সেরকম যদি আমার বাবা থেকে থাকে তাহলে আমি এইটাই মনে করবো। কার সাথে বিয়ে দিল এবং সেই বিয়েতে আপনার মত ছিল কিনা? আমার মত ছিল কিরকম? আমার মত ছিল যে আমি বাঁচতে চাই, আমি একটা নতুন জীবন পাবো, হয়তো এই অত্যাচার থেকে আমি বাঁচবো, এরকম টর্চার করবে না, কি আমি মুক্তি চাইছি। ভাবছি যে ওই জীবনে গেলে হয়তো আমি একটু মুক্তি পাবো, একটু শান্তি পাবো। এমন একটা ছেলের কাছে আম্মা বিয়ে দিছে যার সাথে আমার টিকে নাই। আপনি বিয়ের পরে আপনার বাসায় থাকতেন না? না, আমাদের এখানে কেয়ারটেকার হিসাবে আমার হাজবেন্ডের কাজ দেয় আর কি আম্মা। ও আচ্ছা। এক কথা দুই কথা হইতে ছোট ভাইয়া আর কি আমার চর মারে। তো চর মারার পরে আমার কি জিনিসটা খুব খারাপ লাগে। তো আমারও মুখ দিয়ে বের হয়ে গেছে যে আপনার তো চরিত্র খারাপ। আমার ছোট ভাইয়া তখন আমার হাজবেন্ডের সামনে এমন কিছু কিছু কথা বলছে, চরিত্র তো তোর খারাপ যে তুই তো বাচ্চা নষ্ট করছস। কিন্তু আপু বিশ্বাস করেন এই কথাটার জন্য শুধু আমার সংসারটা ভাঙে। চেয়ারম্যান মেম্বারের সামনে যখন বিচার হয় আমার হাজবেন্ড আমার বলে তোমার ভাইরাই তো বলছে তোমার চরিত্র ভালো না, তুমি খারাপ মেয়ে। কিন্তু বিশ্বাস করেন আপু, আমার মাঝে মধ্যে মনে হয় আব্বারে যদি পারতাম আমি কবর থেকে টাইনা উঠাইতাম। আব্বা কথাটা কি সত্যি? ভাইয়ারা নিজেদের চরিত্র ঢাকার জন্য আমার চরিত্র খারাপ করে দেয়। এই কথাটার জন্যই আপনার প্রথম সংসারটা ভেঙে গেল? আজকে যদি নিজের বাবা মা থাকতো আর কিন্তু জোড়া লাগানোর জন্য বুঝ দিত, কিন্তু দেখা যেত আমি এখন এইটাই বুঝি। ও তো বোকা শোকা ছিল, আমার হাজবেন্ড মূর্খ ছিল, বুঝতো না। নাহলে সে আজকে আমার পাশে থাকতো আমার পরিচয় খুঁজে পাইতে। সে যখন কিছু জানে অবশ্যই সে অনেক কিছুই জানে। সেই তো প্রথম বলছে যে কি বলছে, তুই তো তোর বাপের সন্তান। তোর আমি প্রশ্ন করলাম যে আচ্ছা তুমি কার কাছ থেকে জানতে পারছো যে উনি আমার বাপ? তো বললো কি যে না আমি কার কাছে জানতে পারছি সেটা আমি তোমার বলতে পারবো না, কিন্তু এতটুকু জানো যে তোমার বাপ উনি। কিন্তু মা উনি না? না, মা উনি না। মা তুমি দেশের বাড়িতে যদি যাও তোমার মারে খুঁজে পাইতে পারো। কোন দেশে? মরিচাকান্দি গ্রাম। যার বাবা নাই, আমি মনে করি আত্মীয় স্বজন নাই, তার পরিবার নাই, সে এই সমাজের কাছে অনেক লাঞ্ছিত। একটা কুকুরের সাথে এরকম আচরণ হয় না, তেমন আমার শ্বশুর বাড়িতেও সেম জিনিসটাই হয়েছে। শুধু পরিচয়টা কি আমার পরিচয়, কে আমার মা, কে আমার বাবা। আপনার পালিত আম্মা এখন কোথায়? মারা গেছে 24 সালে। এই 40টা বছর একটা দোজকের আগুন হয়তো যেরকম বলে কবরের আযাবটা দেখা যায় না, আমার সাথে সেরকম টর্চার হয়েছে। আমার ভিতরে এরকম আগুন আমি কাউরে দেখাইতে পারবো না। আমার প্রায় সময় বলতো যে আজকে তোর আব্বা থাকলে আজকে তোর এই অবস্থা হইতো না, আমারও মাফ করে দিস, তোর আব্বারও মাফ করে দিস। আমি পারলাম না আমার ছেলেদের জন্য তোর জন্য কিছু করতে। আচ্ছা, এটা কি আপনার ছোটবেলার ছবি? জি জি, এটা আপনার পালিত মা? আচ্ছা, এইটা আপনি? জি এটা আমি। ইনি আপনার বাবা? আব্বা। জি। আপনার একমাত্র চাওয়া কি আপনার মাকে আপনার বাবাকে জানা? জি, আমার মাকে আমার বাবাকে নাকি আগে আমি আমার মারে পাইতে চাই, যে আমার মাকে। যদি আপনার মাকে পান, জি, তাহলে আপনি কি করতে চান? এতটুকুই প্রশ্ন। আমার কি দোষ ছিল? তাকে মাফ করবেন না? একবার জড়ায় ধরতে চাই। আপনি কি মনে প্রাণে বিশ্বাস করেন যে উনি আপনার বাবা? আমার মন কেন জানি বলে যদি জানতে পারেন উনি, আর উনি যদি আপনার সামনে দাঁড়ায়, ওনাকে কি প্রশ্ন করবেন? আমি কিন্তু ওনার কখনো জড়ায় ধরতে পারি নাই, এটি আমার অনেক আফসোস যে কখনো না বাবা হিসাবে ওনার আমি জড়ায় ধরতে পারি নাই। আপনার উপর যে বললেন যে নির্যাতন অত্যাচার হয়েছে, সেজন্য কি আপনি আপনার পালিত মা বা বাবাকে ক্ষমা করেছেন? ওনাদের প্রতি না আমার দোয়াও আসে না, আবার বদদোয়াও আসে না। মাঝে মধ্যে এমন পরিস্থিতি আমার জীবনে দাঁড়ায় আপু
তখন মনে হয় কি যে আমারে যদি ওরা ছোটকালে মারা ফেলতো হয়তো গুনাহটা তাহলে কম করতো, ওরা আমার জীবিত রেখে গুনাহটা বেশি করছে। যাই হোক, তারপরও যেহেতু একদিন কবরস্থানের বৈশাখের আপুনের ফোন দিছি যে একবার খুলে বলেন আমার জন্মদাতা বাবাকে, আমার মাকে একবার বলেন আমার কোথা থেকে আনছে, বলে নাই। তো আমার আর কি তখন মনে হয় কি জানেন, যে কবরটার পাশে দাঁড়ায়া আমি বলি, চিৎকার করে বলি যে আব্বা আপনার আমি অনেক ভালোবাসি। আমার প্রতিটা মেয়েই, আমাদের বাপ সে যতই খারাপ হোক আমাদের কাছে নায়ক। একটা মেয়ের কাছে তার বাবা যতই খারাপ হোক সে কিন্তু নায়ক। তেমন আমিও আমার বাবা যতই অন্যায় করুক না কেন, হ্যাঁ আমি তারা ক্ষমা করে দিতাম।